হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা চিকেন কষার রেসিপি শেয়ার করব। আর এই চিকেন কষাটা এত টেস্টি হয়, তোমরা বানিয়ে না খেলে বুঝতে পারবে না। আর এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণই পেঁয়াজ ছাড়া রান্না করব। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, গ্যাসের চুলায় আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে নিয়েছি গোটা ধনিয়া, গোটা জিরা, তারপর কিছুটা এলাচ, কিছুটা দারচিনি, কিছুটা গোলমরিচ আর 5-6টা শুকনো লঙ্কা। তো এগুলিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে 1 মিনিটের মধ্যে একটু ভেজে নেব। তো যখনই দেখব মশলাগুলি থেকে ভাজা গন্ধ বেরিয়ে এসেছে, তখনই কিন্তু আমি নামিয়ে এগুলিকে ঠান্ডা করে গুঁড়া করে নেব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার নতুন নতুন ইউনিক রেসিপিগুলি দেখার জন্য। তো দেখো, সবগুলি গোটা মশলা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া করে একটু 1 মিনিটের মতো ভেজে নেব। তো এই মশলাগুলি থেকে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখনই আমি নামিয়ে নেব। তো এখন দেখো, কড়াইয়ের মধ্যে আমি বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু কম বেশি করতে পারো। তো এখন তেলের মধ্যে চিকেনটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। তো সম্পূর্ণ রান্নাটাই আমি পেঁয়াজ ছাড়া করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 2টা টমেটো। তো টমেটোগুলিকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিলাম 10-12টা রসুনের কোয়া। এই মাংসটার রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ জল ছাড়া আর পেঁয়াজ ছাড়া করব। এই যে চিকেন থেকে যে জলটা উঠবে আর টমেটো থেকে যে জলটা বেরিয়ে আসবে, সেটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। তো এখন দিয়ে দিলাম এর মধ্যে হলুদ। তো এখন দেখো, দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 10-12টা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলিকে আমি কুচিয়ে নিয়েছি। তো এগুলি কিন্তু তেলের সাথে ভালোভাবে ভাজতে হবে, আর যে জলটা উঠবে সেটা দিয়েই কিন্তু সিদ্ধ হবে আর রান্নাটাও হয়ে যাবে। তো এখন দেখো, আমি দিয়ে দিচ্ছি গুঁড়া লঙ্কা। তো এখানে জালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু। তো তোমরা চাইলে রান্নাটা আলু ছাড়াও করতে পারো। তো আমার ঘরে সবাই মাংসের আলুটা খুবই পছন্দ করে, তার জন্য আমি এখানে 4টা আলু দিয়েছি বড় বড় পিস করে। তো আলুটাকে দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট মিডিয়াম আঁচে। তো দেখো, 10 মিনিট পর আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। তো আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে, সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো এখন দিয়ে দেব আমি এর মধ্যে লবণ। তো তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দিও। তো লবণটা দিয়ে আমি ভাজা করে নেব আর একটু। তো আমি কিন্তু চিকেন রান্নাতে সব সময় লবণটা মাঝামাঝি অবস্থায় দেই, আমি শুরুতে লবণটা দেই না। তো এখন ঢাকনা দিয়ে আমি আবারও 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। তো দেখো, 10 মিনিট পর আবার উঠিয়ে দেখাচ্ছি। আমার রান্না কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। তো মাংসের শুরুতে কিন্তু যদি লবণটা দিয়ে দাও তাহলে কিন্তু জল উঠে যায়, মাংসটা ভালোভাবে ভাজা হয় না। তাই আমি মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর মিডিয়াম অবস্থায় আমি কিন্তু লবণটা দেই। তো দেখো, এখন আমি দিয়ে দেবো সেই গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাটা। তো এই মশলাটার ফ্লেভারে কিন্তু চিকেনটা এত দুর্দান্ত হয়, তোমরা খেয়ে বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজ ছাড়া চিকেন। তো খুবই মজার হয়। ঠান্ডার দিনে তো এই চিকেন কষা হলে খুবই দুর্দান্ত লাগে, সাথে যদি থাকে গরম গরম রুটি অথবা ভাত। তো এখন আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো দেখো, আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি।
তো 5 মিনিট পর দেখো আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো আমার রান্না কিন্তু চিকেন কষা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো যেমন কালার হয়েছে তেমন খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। তো এখন আমি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। তো দেখো চিকেনটা আমি নামিয়ে নিয়েছি। তো এখন উপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তো এইভাবে অবশ্যই একবার হলো চিকেনটা রান্না করে খেয়ে দেখো, খুবই মজার রান্না হয়। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে আরেকটা ভিডিওতে। আজকের জন্য টাটা।